عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال تعالى في مقام آخر والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال نبينا وحبيب ربنا صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة حسن خلق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. मुअज़्ज़ज़ मुहतरम सभापति साहब उलमाए केराम बुजुर्गान दीन जुबक भाई हल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमी कुरान करीम तकिन एक आयात और मुकम्मल एक सुरार तिलावत होर्स हदीस नबवी तकिन प्यारे नबीर एक प्यारा हदीस रे पेश करसी तिलावत करसी रब्बुल आलमीन और तारीफ प्रशंसार फरे जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और शानो दुरूद व सलाम बेहजा फटानिर फरे अल्लाहर खसे दुआगु अल्लाह रब्बुल आलमीने कुरान और हदीस और भितरे रोया मातिबार तौफिक दीता आमी एक गुनेगार रे सुनने वाला तमाम भाईन तोरे आमल और तौफिक दीता सबे कई अल्लाहुम्मा आमीन। बड़ो मुबारक मास शाबान और मास अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ई मासो गैप राखी रखी अल्लाह रसूल रोज़ा रखता। एक हदीस शरीफर मध्य जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइतरा अल्लाहुम्मा बारिक फ़ी रजब व शाबान, आय अल्लाह रजब और शाबान और मासो बरकत दिया दो, व बल्लिगना रमदान और रमज़ान और मासो फौसाइया दिलाओ।
রজব আর শাবানর মাসও বরকতর দোয়া আল্লাহর নবী করছেন। আল্লাহর নবীর দুয়ারে আল্লাহ রব্বুল আলমিন একুনে দিন ঘুরাইয়া দিতা না। এই হদিসরে সামনে রাখিয়া ওখানো বুঝোয় যে শাবানর মাস বরকতওয়ালা মাস। এই মাসও আমরা বেশি থেকে বেশি ইবাদত করতাম, আর এই মাসও আমরা মজবুত হইতাম, তৈয়ারি করতাম আগামী মাসর লাগি, রমজানের মাসর লাগি প্রস্তুতি আমরা নিতাম। আল্লাহর নবীর সুন্নত আসলো লিকুল্লি শাইইন আতাদ, লিকুল্লি শাইইন ইনদাহু আতাদ। হর জিনিসর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তুতি থাকতো। ও জিনিস করা লাগে ইয়া ও কাম করা লাগে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কাম করবার আগে, এই কাম লাগবার আগে তান কাছে এই জিনিসর আয়ত্ত লইয়া এই জিনিস দেখা দেয়। রমজানের মাস বরকতওয়ালা মাস, রহমতওয়ালা মাস, কুরআনওয়ালা মাস। এই মাসর নফল নেকি ফরজর বরাবর, আর ফরজ যদি আদায় করি আল্লাহ 7 থেকে 700 গুণাও বাড়াইয়া দিলেইবা। ওলা এক মাস যে মাসও আল্লাহ রব্বুল আলমিনে সুলসিলাতি শায়াতিন শয়তান রে কয়েদি বানাইলেন, বন্দি করিলেন। ওফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জন্নতর 8 দরওয়াজা এই মাসও খোলা হইদা। ওগুল্লিকাত আবওয়াবু নার, জাহান্নামের আগুন আর জাহান্নামের দরওয়াজা রে বন্ধ করা হইদা। অত বরকতওয়ালা মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও খুব বেশি কোরআনের তিলাওয়াত করতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও কিয়ামুল লাইল করতা, তাহাজ্জুদের নামাজ রে পড়িতা, ভিতর নামাজ রে আদায় করতা, আর খাস করি তারাবির নামাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদায় করত। হাদিস শরীফের মধ্যে আয় যে বন্দা রাত খাড়া হইব, ইয়ানি তারাবির নামাজ রে আদায় করব, ঈমানান ওয়া ইহতিসাবা, নেকির নিয়ত লইয়া, ঈমান বিশ্বাস রাখিয়া, বালা ইখলাস ওয়ালা খুলুসিয়তর নিয়ত রাখিয়া দুদিন হে ভিতি তারাবির নামাজ রে আদায় করে, আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনারেও মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। এই মাসের ফার্স্টর 10 দিন রহমতর 10 দিন, বরকতর 10 দিন, আর মাঝখানোর 10 দিন মাগফিরতর 10 দিন, আর আখেরর 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিবার 10 দিন। তে খাজেই এই মাস হইল নেককার বন্দা অকলর লাগি, নেককার বন্দি অকলর লাগি সিজনের মাস। দুনিয়াবি হিসাবে কোনো সিজন থাকে, আর এই সিজনও খারবারি অকলে সিজনের খারবার করিয়া সারা বছর তারা চলিয়া দিতে পারো। গোয়ার সিজন হইলে গোয়ার সিজনও গোয়ার খারবার, দানোর সিজন হইলে দানোর সিজনও দানোর খারবার। এ অন্য কোনো দুদিন সামান থাকে, সিজনও খারবার করলে ফায়দা বেশি হয়। জিনিস সস্তায় পাওয়া যায়, স্টক করিয়া রাখলে বাদে বেচিলে এগুত ফায়দা দুগুণা। এই সামান বেসিজন আপনি ফাইতা না, আর সিজনও সামান ফাইতে বড় সহজ হয়, আসানি হয়, কষ্ট লাগে না। তদুফ মুমিন অখলর লাগি, দিনদার অখলর লাগি রমজানের মাস হইল নেকির সিজনের মাস। আল্লাহর রসুলে লানত বরসাইতরা, আল্লাহ কইতরা, ফরিস্তা হলেও কইতরা। আল্লাহ কইছেন লানত ও বন্দার উপরে যে বন্দায় রমজানের মাস পাইয়া নিজের অতীতর গুনারে মাফ করাইতে পারছে না। ফরিস্তা হলে আমিন কইতরা, আল্লাহ নবীও আমিন কইতরা। 1 2 না 3 জনের লানত এক ব্যক্তির উপরে পড়ে, যে ব্যক্তি রমজানের মাস পাইয়া তার গুনারে মাফ করাইতে পারে না। লিহাদা আমরা লাগি জরুরি এখন থেকে আমরা প্রস্তুতি লই।
রমজানের মাসও আমরা কোনো গুনাহ করতাম না। শয়তান যদিনও আল্লাহ বান্দিয়া তৈ দিন, কিন্তু বড় শয়তান যেগু নফস, এগু শয়তান তাকিন বড় শয়তান, ইবলিস সব তাকিন বড় শয়তান। কিন্তু এই ইবলিস রে বড় শয়তান বানানেওয়ালা যে শয়তান আসলো, এগু আসলো নফস। ইবলিসর নফসে কইছে, খো আমি বড়, আমারে বানাইছো আগুন দিয়া, আমি কিতা লাগি নাদমরে সজদা করতাম। তে শয়তান তাকিন বড় শয়তান হইল নফস। এই নফস বান্দা হয় না। দায়িত্ব জিম্মেদারি গুনা খরানির হি শয়তানে নফসরে দিয়া দেয়গি। তে খাজেই এই দিন সারা দিন বুকা রুয়ার মকসুদ উদ্দেশ্য হইল নিজের নফসরে মারতাম, নফসরে কুচলিতাম। আগর জমানাত বুজুর্গানে দিন হলে রোজা রাখতা, বৃহস্পতিবারে ইয়া সোমবারে রোজা রাখতা। এক তো আল্লাহ নবীর সুন্নত, আর 2 নম্বর হইল সবথেকে বড় ইনসানোর নফস মরে। ইনসানোর চাহত তাকে আমি হতা খাইতাম, হতা খাইতাম, ওলা করতাম, হলা করতাম। কিন্তু এই চাহত টুটি দেয় রোজা রাখার বাদে। না তুমি খাইতে পারতায় না, না তুমি পান করতে পারতায় না, না তুমি গুনাহ করতে পারতায় না। গুনাহ দুদিন করো তোমার রোজা টুটি দেব। ওগো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও দুনিয়ার মানুষ, মুমিন হল তোমাতান উপরে রোজারে ফরজ করা হইছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা আগর আগর কওমের উপরে রোজারে ফরজ করা হইছে। শুধু তোমাতান উপরে না, আগর আগর কওমরে আমি রোজা দিছি। তরিকা আলোক আসলো, কেউরে সময় বাড়াইয়া দিছ, কিন্তু আমরার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীফ দিনও রাখছো। খিতা লাগিন এই দিনও আল্লাহ বুকা রাখানির উদ্দেশ্য কুরআন আল্লাহ ফরমাইদরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তুমি তাই আল্লাহরে ডরাও। আল্লাহরে ডর, আল্লাহর খৌফ ওই সময় আইব যে সময় আমরা গুনাহ তাকিন রুকিমু। আর গুনাহ তাকিন রুকবার কয়েক তরিকার মধ্যে সব তাকিন বড় এক তরিকা হইল রোজা। অটোমেটিক আমরা গুনাহ তাকিন রুকি দেই। আল্লাহ নবী এইখান ফরমাইদরা, খাওয়া পিয়াত তাকিন রুকার নাম রোজা না, বলকে খাওয়াত তাকিনও রুকিতাম, পান করার তাকিন রুকিতাম, আর সগীরা কবিরাত তাকিনও আমরা বসিয়া থাকতাম। এবার দুদিন খাওয়া পিয়াত তাকিন রুকি আর গুনাহ দুদিন আমরা করি, তে আল্লাহর কাছে এই রোজা গ্রহণযোগ্য হইত না। হওয়ার মতলব হইল আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, গেছে মাসও আমরা দিলা, গেছে বছর রোজা রমজানের মাসও দিলা আবাদত করতাম, আমরা পারছি না করতে। এক খৌফ আসলো, এক ডর আসলো। এখন ও খৌফ আর ও ডরে আমরার মাথার উপরে মন্ডলার। আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ, দিল আল্লাহ নবী রমজানের মাসের আগে 2 মাসও বরকতর দোয়া করছুন, আর রমজানের মাসও ফৌসিবার দোয়া করছুন। আমরাও আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমন সালামতি শান্তির সহিত আল্লাহ আমরা সবরে রমজানের মাসও প্রবেশ করবার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, রমজানের খাতিরে হালাত সিচুয়েশন যতও খারাপ হোক না কেন, আয় আল্লাহ তুমি রমজানের খাতিরে তারে দূর করিয়া দিলাও। বড় আফসোস, যেটা মাসও আল্লাহ নবী রাইত রাইত অত বেশি ইবাদত করতা, আমরা আকাবিরি নহলে 2 দিনে 1 দিনে কোরআন রে তিলাবত করিয়া শেষ করতা। ওটা মাসও আমরা হবায় দৌড়াইয়ার ইবাদতর সময় পাইয়ান না। নিশ্চয় আল্লাহ আমরার উপরে নারাজ। যে সময় বন্দায় গুনাহ করব, যে সময় বন্দায় নাফরমানি করব, উলামায়ে কেরাম হলে বলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, মুসনাদে আহমদের রিওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান আর বন্দায় গুনাহ করার কারণে আল্লাহ বন্দার জীবন তাকিন বালাই দূর করে দে। আর কয়েক নুকসানাতর মধ্যে এক নুকসান হয়, জালিম বাদশারে তার উপরে মুসল্লত করিয়া দিলেন। তো বোঝা গেছে নেক কাম না করলে জালিম বাদশারে আমরার উপরে মুসল্লত করি দিবা। আর যদিন আমরা নেক কামও লাগি দেয়, বালা কামও যদিন লাগি দেয়, কুকর্ম যদিন ছাড়ি দেই, খবাসত খারাবিয়া যদিন আমরা ছুড়ি দেই, তে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিকট হই দেইবা। আর জালিম বাদশারে আমরা তাকিন দূর করে দিবা। জালিম বাদশার ভিতরে আমরার খৌফ ডর আল্লাহ পয়দা করিয়া দিলেই।
আর যদি আমরা গুনাহ করি, নাফরমানি করি, তে জালিম বাদশাহগুলোর ভিতরে আমরা ডর আর খৌফ থাকতো না। আমরা রে মামুলি মনে করবা, আমরা রে ফানির জাগ ফেনা মনে করবা। আর খাজেই আমরা দুদিন গুনাহ ছাড়ি দেই, আল্লাহর নিকট বনি দেয়, আল্লাহর প্যারা দুদিন আমরা বনি দেয়, তে রব্বুল আলমিনে জালিম আর দুশ্মন আর ইসলাম আর মুসলমান আর মুআনিদিন অকলোর দিলর মধ্যে মুসলমান অকলোর ডর আল্লাহ হারাইয়া দিলেই বা সুবহানাল্লাহ। জেলা আগর জমানাত আল্লাহ ইলা খরিয়া দেখাইছে। সাহাবা মুঠ্ঠিবর আসলা মদিনার মধ্যে, মক্কার মধ্যে মুঠ্ঠিবর সাহাবা আসলা, কিন্তু দুনিয়ায় ডরাইছে, ইরানে ডরাইছে, কায়সার ও কিসরায় ডরাইছে, রোমান আম্পায়ার, পার্সিয়ান আম্পায়ার, তারা ডরাইছে। এখানে সাহাবা হলোর ভিতরে ইমান আসলো, তারার ভিতরে তাকওয়া আসলো, তারা গুনাহ তাকিন রুকিয়া রইসলা। ওটা লাগিন সমুদ্রেও তারারে রাস্তা দিছে। হ্যাঁ, পাহাড়ের মধ্যে যাওয়ার বাদে হালাকত আর ছিড় ফাড় খানে वाली দেতা জানোয়ার ওটাও সাহাবা হলোরে কিনা করছেন জায়গা দিছ। যেন গেছো বাদলেও তারারে ছায়া করছে। ফানি নাই গাতো, সাহাবা হলে দোয়া করছেন আল্লাহ ফানির ব্যবস্থা করিয়া দিছ। যে মুশকিল, যে পরিশানির মধ্যে সাহাবাই কেরাম হল ফোড়তা, আল্লাহরে হইতা, আল্লাহর নেক বন্দা হল থাকার কারণে আল্লাহ এই পরিশানি দূর করিয়া দিলেইতা। আজ আমরা সাইরো ভাই পরিশানির মধ্যে, এক পরিশানি তাকিন ছুটিতে নাজাত ফাইতেও আরো বড় পরিশানি আই হয়, কারণ আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছে। আর এগুলো একদম কানুন, দে বন্দার উপরে আল্লাহ নারাজ হইবা, এই বন্দার উপরে আল্লাহ আদাব দিবা। মুসা আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ নারাজ হইছ, তারারে আল্লাহ আযাব দিস। তারা তাকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তর যে সিলসিলা আসলে এগুলো ছিনি লইছ। কওমে আদর উপরে আল্লাহ নারাজ হইসলা, তারারে আল্লাহ আযাব দিয়া ধ্বংস করছে। কওমে সামুদের উপরে আল্লাহ নারাজ হইসলা, সামুদ্রে আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করছেন আযাব দিয়া। কওমে শুআইব আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ নারাজ হইসলা, আল্লাহ শুআইব আলাইহিস সালামের কওমরেও ধ্বংস করছে। যে সময় লূত আলাইহিস সালামের কওমে নাফরমানি করছে, গুনার কর্ম করছে, আল্লাহ আসমানে উঠাইছেন, উঠাইয়া আবার জমিনে দসাইয়া তারার খাম তেহেস নেহেস করে দিছ। ঈসা আলাইহিস সালামের কওমে নাফরমানি করছলা, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরেও সাদা দিছ। খেওরে বান্দর বানাইছ, খেওরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কওমের উম্মতরে আল্লাহ বান্দর বানাইছ, কোন কওমের উম্মতরে আল্লাহ জলিল বানাইছ, নিকৃষ্ট বানাইছ, লঞ্চিত বঞ্চিতর আল্লাহ পাত্র পাত্রী বানাইয়া দিছ, একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহর দোয়া, আল্লাহর নবীর আমরার উপরে দোয়া, আয় আল্লাহ আমার কওম রে, আগর কওম জেলা তুমি ধ্বংস করছলাই গুনার কারণে, একবারে গি বড় বড় আযাব গজব দি আল্লাহ আমার কওম রে একবারে গি ধ্বংস করিও না। নবীজির দোয়ার কারণে আবু আমরা দুনিয়াত বাঁচি আছি। আর আমরা যেটা কুকর্ম করি, আর আমরা যেটা নাফরমানি করি, আর আমরা যেটা গুনাহ করি, আর আমরা কোনো ব্যক্তিরে দুদিন খোয়া হয় ভাই তোমার জীবনের লাইফ হিস্ট্রি যেটা তুমি বাদ কর্ম করছো, কুকর্ম করছো, ওটা দুদিন একটা ভিডিও বানানি হয়ে যায়। আর ইবাই দুদিন আপনারে মৌত হয়, দুইটা অপশন দুদিন রাখা হয় আপনারে, আপনি মৌত পছন্দ করেননি না আপনার জীবনের ভিডিওগু মঞ্চরে দেখানি হইব ওগু পছন্দ করেন। 99% মুসলমানে হইব না মৌত পছন্দ করিলেইমু, কিন্তু জীবনের ভিডিও কেউরে দেখাইও না। ওলা গুণা আমরা করছি, ওলা গুণা আমরা করিয়া সের বাদেও আল্লাহ এটা গুনার উপরে পর্দা দরি কররা। সমাজ দে সময় কিতা হইব, নাপ তোলর মধ্যে, ব্যবসার মধ্যে খমিজিয়াত দিতে সময় শুরু হইব, আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করবা, ইটা 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 জমিনের মধ্যে কাহাত চালি হয়ে দিব। আল্লাহর রহমতর বারিশ আইতো না, এটা মৌসুম ইলা না। আজ মার্চ, থোড়া বাদে এপ্রিলেই দিব, আবু পর্যন্ত বারিশের এক বুন্দও আর না। আগে জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়ার বাদেও ইয়া ফেব্রুয়ারির মাঝখান থেকে আমরা আল্লাহর রহমত পাওয়া শুরু হয়ে দিত। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত রে ধীরে ধীরে উঠাই লইতরা। আর যে সময় আল্লাহ দেন ওলা বেশি দিন, যে দেওয়ার কারণে আমরা নুকসান হয়, যে দেওয়ার কারণে নুকসান হয়। আল্লাহ রাব্বুল আলামিন তান এতেদাল তাকিন আমরার মামলার মধ্যে হটি গেছেন একমাত্র আমরা নাফরমানির কারণে। কাজেই আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে খুঁজিতাম, খান্দিতাম, গিড়গিড়াইতাম। আর ও মাস আইছে, ও মাসও আমরা আল্লাহর কাছে খুব বেশি খান্দিয়া নিজের জীবনের এইম আর মকসুদ রে আমরা উদ্দেশ্য রে ওলা বানাইতাম, যেলা সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ওখলে বানাইয়া গেছে।
আমি আয়াত যে আয়াত পড়ি সূরারে পড়িছিলাম এই সূরা হইল সূরা দোহা। এই সূরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার তারিফ কররা, তারিফ আর প্রশংসা করিয়া লাস্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই তিন জিনিসের আদেশ দিছ, হুকুম দিছ, ওটা করবার একটা করবা না। ওয়াদ-দুহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খাইতরা। ওয়াদ-দুহা এ মোহাম্মদ তেরে চেহারে কি কসম। ওয়াল্লাইলি ইদা সাজা আল্লাহ নবীর খালা জুলফ, খালা সুলোর, লম্বা লম্বা সুলোর কসম আল্লাহ খাইতরা। খাইয়া কইতরা মা ওয়াদ্দাআকা রাব্বুক, এ মোহাম্মদ তোমার রবে তোমার আল্লাহ তোমারে ছাড়ছই না। ওয়ামা কালা, আর তাই নারাজ হইছই না তোমার উপরে। তুমি মনে করিও না যে তোমার উপরে নারাজ হয়ে গেছো। কয়েকদিন ওহি বন্ধ আসলো, ওহি না আবার কারণে আল্লাহ নবী মনে করছেন আল্লাহ নিয়ে আমার উপরে নারাজ, আল্লাহ নিয়ে আমারে ছাড়ি দিলা, জিবরাইল আইন না। ও আল্লাহ জবাব দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার রবে তোমারে ছাড়ছই না। ওয়ামা কালা, আর তাই নারাজও না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুনো ভবিষ্যৎ আল্লাহ তোমারে বহুত বড় মকাম দিবা, মকামে মেহমুদ দিবা। যে মকাম আল্লাহ দিবা এই মকাম আল্লাহ কোনো নবী অখলরে দিতা না। ইবনে আতা রহমতুল্লাহ আলাইহি ফরমায় মকামে মেহমুদ দি মুরাদ হইল শাফাআত। আল্লাহ ওপেন ইজাজত দিবা কিয়ামতের দিন। আল্লাহ নবীরে যে জাল লাগি আপনি শাফাআত করবা, আমি আপনার শাফাআত রে কবুল করবো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, হর নবীর লগি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দোয়া দিছেন, মকবুল দোয়া হর নবীর জীবনও। এ নবী এই দোয়া করলেও আমি কবুল করিলেন। এক দোয়ার অপশন দিয়া দিস, আদম তাকিন লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী দোয়া দুনিয়াত করিয়া গেছেন গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমি আমার দুয়ারে বাসাইয়া রাখি লইছি, কিতা লাগিন লি শাফাআতি উম্মতি, আমার উম্মতর শাফাআতর লাগি। সুবহানাল্লাহ। সব নবী দুনিয়াত এই দোয়াটা করিয়া এগুর ফল পাইয়া গেছেন কি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুয়ারে কিতা করছি, লুকাইয়া রাখছি, বাসাইয়া রাখছি। কিয়ামতের দিন কুল লাগি আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে দোয়া করমু, আয় আল্লাহ আমার উম্মত গুনেগার উম্মত হলরে তুমি মাফ দো। এই দোয়ার কারণে আল্লাহ আমার শাফাআত রে কবুল করি লইবা, গুনেগার হলরে আল্লাহ মাফ দিবা, আল্লাহ নবীর জন্নত লইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল ও মাকাম আল্লাহ কিয়ামতের দিন নবী দিরে দিবা, মাকামে মাহমুদ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আনকরিব কিয়ামতের দিন আপনার উপরে আপনার আল্লাহ আপনার রব রাদি হই দিবা। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আপনি এই দুনিয়ার জীবনও এতিম আসলা, আপনার আব্বাও আসলা না আম্মাও আসলা না। আব্বা তো জন্ম লইবার আগে দুনিয়ার তাকিন গেলা কি, আম্মা কয়েক মাস বাদে গেলা কি দুনিয়ার তাকিন, কয়েক বছর বাদে দুনিয়া ছাড়িয়া গেলা কি। আপনি এতিম আসলা, আপনার ঠিকানা আমি দিছি, আপনার লালন পালন আমার কুদরতর নিগরানির মধ্যে রইয়া হইছে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ইনসানিয়ত হিদায়ত ইসলাম আপনি ফাইতরা না, ইসলামর দিশারি হিদায়তর দিশারি নবুয়ত আমি আপনারে দিয়া আপনারে আমি বালা ফত দেখাইয়া দিছি, আর আপনি এই বালা ফতর হিরো বনি গেছ। আপনারে আমি ফাইছি কিলা বানাইছি কিলা, এতিম আসলা, আর আমি এই এতিম রে আস্তা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবর সরতাজ মাথার টুফি বানাইয়া রাখি লইছি, রহমতুল লিল আলামিন বানাইয়া রাখছি। ওটা লাগিন আমিও নবী আপনারে হুকুম দিয়ার আদেশ দিয়া আল্লাহ নবীর আল্লাহ ফরমাইতরা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়তিম যদিন আপনার কাছে আইন, এতিমে আইয়া দুদিন আপনার কাছে কুচু খুঁজইন, ইয়া এতিম আপনার দুদিন মাতেহতির মধ্যে আন্ডারও দুদিন তখন আপনি এতিম বাচ্চা ইয়া বাচ্চি রে
ইয়া এতিম কোনো মানুষ রে আপনি ঝিড়কি বানা, বকি বানা, খুদাই বানা। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর কোনো দুঃখী মানুষ, কোনো সওয়ালি মানুষ, কোনো মানুষে দুদিন আত ফাতাই দে, তে তার আত ফাতানির বাদে, খুজার বাদে আপনি তারে রুকি বানা, গুড়াইয়া দিবান। আল্লাহর নবীর প্রশংসা ফার্স্টে করছে, এর বাদে নবীদিরে ওখান ইয়াদ খরানি লুয়াইছেন, আপনি আসলা কিলা রে ওইসুন কিলা, আর আমি বানাইছি কিলা। তবে এখন আপনি রহমাতুল্লিল আলামিন যে সময় বনি গেছেন, সৈয়দুল মুরসালিন যে সময় বনি গেছেন, নবী অকলর সরতাজ যে সময় বনি গেছেন, নবী অকলর মোহর, আখিরি মোহর আপনার উপরে মারা যে সময় হয়ে গেছে, তবে আপনারে আমিও দুই জিনিস হইয়া দিয়ার। এক নম্বরে এতিম অকলর সাহারা বনবা, এতিম তাকিন দূরে দেইবা না। আর দুই নম্বর হইল কেউ সওয়াল করলে সওয়ালিরে ঘুরাইয়া দিবা না। ও কথা আল্লাহ আরেক জায়গার মধ্যে ফরমাইস, ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, অবশ্য আপনি বহুত বালার, বহুত বেহতরিন চরিত্রর মালিক। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই দুনিয়ার জীবনও আল্লাহ আমারে ফাটাইছো, 63 বছরের জীবন আমি খাটাইয়া গেছি। নবুয়তর বাদে 23 বছরের জীবন, আর নবুয়তর আগে 40 বছরের জীবন। কোন কারণে, উদ্দেশ্য কিটা? আল্লাহ নবী ফরমাইতরা, এই 23 বছরের 63 বছরের জীবন আমি একমাত্র আইছি, খাস করি নবুয়তর বাদে 23 বছরের জীবন একমাত্র আল্লাহ আমারে নবী বানাইয়া ফাটাইছনি দুনিয়ার মধ্যে, তাকে আমি বালা আখলাক, বালা চরিত্র, বালা ক্যারেক্টার রে দুনিয়ার মানুষের কাছে আমি পৌঁছাইয়া দেই। ও জিনিস আজ মুসলমানের জীবনও নাই। নামাজ তো আলহামদুলিল্লাহ থোড়া বস আমরা ফড়িয়ার, না শুক্রি করতাম না আল্লাহর, ফড়িয়ার আমরা, কবুলর মালিক আল্লাহ। রোজার মাস আর রোজা রাখবো আমরা, জকাতর সময় আইলে কম বেশ সবে বার করি একটা জকাত। হজর মৌসুম আওয়ার বাদে দারে আল্লাহ শক্তি দিছই, আমরা হজও করি। শরীয়তর হর হুকুম রে আমরা কম বেশ আমরা মানিয়ার একটা দেলা খরা লাগে ফারিয়ার না আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আরো তৌফিক দিও বালা হিসাবে করবার। কিন্তু যে জিনিস আমরার কাছে নাই, যে জিনিসের দরকার, যে জিনিসের লাগি আল্লাহ নবী আইছে, যে জিনিসের লাগি, যে কারণে আল্লাহ ইমানোর বাদে রোজা নমাজ, ইমানোর বাদে রোজা, ইমানোর বাদে নমাজ, নমাজের বাদে রোজা, রোজার বাদে জকাত, জকাতর বাদে হজ রে আল্লাহ ফরজ করছেন। 60টা হুকুম, যে 60টা ফরিদা আল্লাহ যে রিজন আর যে কারণে ফরজ করছেন, ও জিনিস আমরার কাছে নাই। আমরা জানি নমাজ আমরা কেন পড়ি। আল্লাহ কুরআন ফরমাইতরা, যদি নমাজ পড়ো না জাহান্নামে যাইবা, আর নমাজ যদি পড়ো তুমি তাই আমি তোমার জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বানাইনি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস হুম ফিহা খালিদুন। নমাজি দেগুরো তাকবা ইগুরে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বানাইবা। দূরে কই সুবহানাল্লাহ। এই নমাজ রে ফরজ করার দুনিয়ার জীবনের রিজন কিতা, কারণ কিতা, নমাজে কিতা ফায়দা করে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে তোমারে বেহায়াই, বদতরিন, কুকর্ম, বাদ খাসলত, বাদ আখলাক থেকে আপনারে রুকিব। বুঝা গেছে? নমাজ ফরজ করার কারণ হইল দুনিয়ার জীবনে আমরা বুড়া খাম তাকিন রুকিতাম। আর যে বন্দায় বুড়া খাম করতো না, বাদ খাম করতো না, কু খাম করতো না, বেহায়াইর খাম করতো না, হে আল্লাহর কাছে আর নবীদের কাছে বালা বন্দা থাকবো, নেক বন্দা হয়ে যাইব। নমাজ রে ফরজ আল্লাহ করছে। রোজা আয়াত আমি আগেও পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজারে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমার আগে, তোমাতান আগে উম্মতের উপরে রোজারে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকে তুমি তাই মুত্তাকি বনি দাও। তাকওয়া কারে কর? তাকওয়া হইল হর ও খাম করতাম যে খাম করলে মৌলা রাজি হই নাই, আর হৌ ও কর্মরে ছাড়ি দিতাম
যে কর্ম করলে মৌলা নারাজ হয়ে দেয়, বালা কর্ম করতাম, বাদ কর্মরে ছাড়ি দিতাম, ওগুর নাম হইল তাকুয়া। তে রোজারে ফরজ করার উদ্দেশ্য হইল আমরা বালা বনতাম, নেক বনতাম আমরা। জখাত, জখাত কিতা লাগিন দে, তাকে দিলর মধ্যে টেকার মায়া থাকুক না, তাকে সমাজের মধ্যে গরিব যে গুরু, মিসকিন যে গুরু, বেসাহারা যে গুরু, ও গুরুর তুমি সাহারা বনো, বালা খাও। হজ কিতা লাগিন আমরা করিয়ার 3 লাখ 4 লাখ টাকা আমরা খরচ করিয়া দাইয়ার, আল্লাহ হন যাওয়ার বাদে হন কইতরা, কোরআনের মধ্যে ফরমাইতরা হনর বিষয়, মক্কার মধ্যে আর মদিনার বিষয়। ওদের হিনো গিয়া লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হিনো গিয়া দরবার করিও না, হিনো গিয়া গাইলাইও না, আর হিনো গিয়া কাতল কিতাল করিও না। যদিন আমার দেশও গিয়া নবী দিয়ে ফরমাইতরা আল্লাহর কালামের তর্জমা করিয়া, আল্লাহর গোরর সামনে গিয়া নবীদের দেশও গিয়া আমরা আখলাক আর ক্যারেক্টার রে বাদ যদিন বানাইলাই, আল্লাহ কোরআন ফরমাইতরা তোমার হজরে আমি কবুল করতাম না। যত ধরনের ইবাদত আছে এগুর লিঙ্ক গিয়া জুড়ে বালা আখলাক আর বালা চরিত্রর উপরে। ওটা তো মুসলমান সমাজ নাই, রাইত না দিনও আপনি লেম তুকাইয়া লেম লইয়া আপনি তুকাউকা বালা আখলাক আর বালা ক্যারেক্টার ইয়া নবীর চরিত্রওয়ালা একজন পাওয়া মুশকিল হইদি। এই দুটির মানুষ আমরা নাই। আল্লাহ নবীর বাণী, আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর জীবন একবার আর আমরা জীবন আর একবার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহারে দিগার কররা গিয়া সাহাবা হলে ইয়া আম্মা ও আমরার আম্মা খুব কাছাই আমরা নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র কিলা আসলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবাগুলোরে জবাব দিলা কানা খুলুকুহু আল কুরআন। ইনো গিয়া দিগার করছুন আল্লাহ নবী রাত তাহাজ্জুদ কিলা পড়িতা। সাহাবাগুলো গিয়া আম্মা আয়েশারে দিগার করছুন না আল্লাহ নবী ইশরাকর নামাজ কিলা পড়িতা, আল্লাহ নবী তসবিহ কিলা মারতা। বস গিয়া দিগার করছুন নবীর ক্যারেক্টার কিলা আসলো। আম্মা আয়েশা ও গুলমুল একদম শর্টকাট ভাবে আর ফুরা জবাব দিলাইছ কানা খুলুকুহাল কোরআন, নবীর আখলাক নবীর চরিত্র। বস কোরআন আসলো। কোরআন নবীর যদিন আইডিয়াল চাও, নবীর আখলাক যদিন চাও, কোরআন পড়ো, নবীর আখলাক কোরআনের মধ্যে পাইবা। আর ডাইরেক্ট নবীরে যদিন নবীর জাতরে যদিন চাও, নবীর জাত তোমার তান কাছে মৌজুদ আছে। যদিনও আল্লাহর নবী আমরার কাছে নাই এখন, কিন্তু আল্লাহর নবী তান কবরের মধ্যে জিন্দা আসল, এখানে আমরা আকিদা বিশ্বাস, আমরার ইমান। কিন্তু নবীর আখলাক আমরা হর গরো আছে কিতা আল্লাহ নবী কোরআন দিয়া গেছে। নবীদের আখলাক কোরআন, নবীদের আখলাক চরিত্র কোরআন। বাড়ির সব কিতাব রে সব বই রে আমরা খুলি, কিন্তু এখান খুলি না। এখান খোলার বারেও আর এখান আতো লোয়ার বাদেও এখান ফুসা লাগে। কিতা লাগিন ফুসি, এটা লাগিন না যে এখানো ইজ্জত করিয়ার। হ্যাঁ ইজ্জত তো আছে, ফুসিয়ার ইজ্জতর লগে রিজন আর একটা এখানো দুই লাগি গেছে, গাড়ি হয়ে যায় দুলিয়ে। বছর আমরার কাছে সময় নাই, রমজানের মাসও কোনোদিন মনে কইলে পড়িলাম না না। কিন্তু গো আল্লাহর রসুলে ফরমাইতরা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও কিতাবের জরিয়ায়, কিতাবের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জীবনও কিছু মানুষের ইজ্জতি বানাইছলা। আর ও কিতাবরে নাপছন্দ করার কারণে, কিতাব আমল করার না করার কারণে, আর কিতাবরে বেইজ্জত করার কারণে আল্লাহ ও দুনিয়ার জীবনও কিছু মানুষের লঞ্চিত বঞ্চিত করছে। আবু বকর, উমর, উসমান, আলী কেউ চিন্তা না তারারে। নবীদের লগে কোরআনের লগে মহাব্বত যে সময় শুরু করছ, আজকুর দিন পর্যন্ত হর মজলিসের মধ্যে, হর দিনী মেহফিলের মধ্যে তারা নাম না লইলে মেহফিল ফুরা হয় না, আদুরা রই যায়। কিন্তু গো নবীরে না চিনার কারণে, এই কোরআনের প্রতি ইমান না আনার কারণে মক্কার বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় লিডার ওগুলোরে আল্লাহ তেহেস নেহেস করে দিছেন। আর তারা নাম আইসকুর দিন লুয়ার বাদেও আবু পর্যন্ত দুনিয়ার মানুষে লানাতুল্লাহ আলাইহিম কইন, আল্লাহর লানত তারার উপরে নাজিল বর্ষ।
এই কোরআনের কারণ কোরআন রে আমরা শাড়ি দিছি, কোরআন রে আমরা তাবিজর কিতাব বানাইছি, কোরআন রে আমরা ঝাড়ু পুকুর কিতাব বানাইছি, কোরআন রে আমরা মুল্লাকির কিতাব বানাইছি। আর কোরআন আইছে কিতা লাগিন? কোরআন রে একবার দিগার করি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি কোরআনে কর ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমি ও কোরআন যে কোরআনের সবটাকিন বালা আর সবটাকিন স্টেট যে রাস্তা আছে ও রাস্তার দিশারি বানাইবার লাগি আমি আইছি। কোরআনে আমরা রেখর যে রিজন আর যে কারণে আল্লাহ কোরআন দুনিয়াত দিছেন, এই কারণে আমরা কোরআন রে ইউজ করি না, ইস্তেমাল করি না। নমাজও বস ফোড়া লাগে ফড়িয়ার, সাহাবা অকল মছলি দেইতা কোরআন নমাজও ফোড়ার বাদল কান্দিতা। অন্তাকিন মাসলা বার হইছে, নমাজও কোরআনর তিলাবত শুনিয়া খান্দিলে কিতাওয়াত। মাসলার মধ্যে উলামা হকলে লেখন জন্নতার জাহান্নাম রে ইয়াদ করিয়া খান্দিলে বালা, অন্য কোনো কারণে যদি খান্দা এগু ঠিক না, নমাজ মকরুই দেয়। আমরা এক জীবন কে মাতলি না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম আখলাকে হাসানা, বালা চরিত্র বালা আখলাক অন্তাকিন মাত কোরআনের দিকে দিবার হইছে। বালা আখলাক আর কোরআনের মাত বার হইছে। তো তাহলে কিনা আমার ভাই হল আপনার তো সামনে কইয়া রমজানের মাস আর বরকতওয়ালা মাস, রহমতওয়ালা মাস। আমরা যতই কোরআনের তিলাবত জানি বেশি তাকিন বেশি আমরা কোরআনের তিলাবত করতাম, করমু তো সবে ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ করমু, যতক্ষণ আল্লাহ তৌফিক দিন। চার ফাত্তা করি দুদিন আমরা পড়ি, হর নমাদো ফাঁস ওয়াক্তর নমাদো চার ফিস্টা করি দুদিন আমরা পড়ি, এক মাসে কোরআন শেষ হয়ে দিই, এক খতম হয়ে দিব। এলা কত বাই এনেছিল আবু পর্যন্ত কোরআনের তিলাবত জানি 30 বছর 40 বছর হইয়া আসছে, আবু জীবনে এক খতম কোরআন দিতে পারছেন না। এলা কত বাই এনে আমরা আস তে আইস থেকে আমরা ওখানে ওয়াদা করিলে রমজানের মাসের ফার্স্টর দিন থেকে আমরা ডেইলি হর ওয়াক্ত জোহর আসর মাগরিব এশা 4 পৃষ্ঠা করি আমরা পড়তাম। আর দুদিন সময় পাই আল্লাহ সময় দিতা আমরা তিলাওয়াত দুদিন করি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আম বাই এন্তরে গিরা করবা ও রমজানের মাসও গিরা করবা, কোরআনের খতমেরও তৌফিক দিলেইবা। বহুত বড় জিনিস কোরআনের তিলাওয়াতে দিল শান্তি আর সুকুন আয়। আমি নিজে একবার বহুত ডিপ্রেশনও আসলাম ফোড়ার জমানাত, আমার হজরতরে গিয়া দিগার করলাম হুজুর কিতা করতাম, দিল শান্তি লাগে না, ফোড়বার মনে হয় না, বড় পরেशान आवरी दौरी मनो आए दिमाग आए। हमारे बोला बेटा कुरान की तिलावत करना कसरत से, ज़्यादा कुरान की तिलावत करना और इस्तिग़फ़ार पढ़ना। खूब बेसी टेंशन আসলাম, টোটালি পড়া মনে হয় না, কিতাব খোলার বাদেও বন কর অশান্তি হয়ে গেছে একবারে। ওখার বাদেও যেন কোরআনের তিলাবত বেশি করি আর ইস্তিগফার বেশি পড়িও। এক আল্লাহর কসম যে সময় এই দুইও তসবির বিরদ করা শুরু করছি, তিলাবত বেশি শুরু করছি আর ইস্তিগফার বেশি শুরু করছি, বুঝাও গেছে না আমার জীবনে 2-3 দিন আমি টেনশনও আসলাম করিয়া। হর ব্যক্তি টেনশনের মধ্যে বেশি বেশি ইস্তিগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আর যত বেশি পারি আমরা কোরআনের তিলাবত করতে, যত বেশি পারি দিলের মধ্যে নূর আইব। আর দিল দুদিন নূর আয় অটোমেটিক আল্লাহ চেহারার মধ্যে নূর দিবা। আর দুদিন আমরা গুনাহ করি দিল রে আল্লাহ সিয়া বানাইবা, খালা বানাইবা। আর দুদিন দিল খালা বনে দিলের আসল চেহারার মধ্যে আইব, চেহারার মধ্যে আল্লাহ নুরানিয়ত দিতা না। কিছু মানুষ দেখবা বড় খালা তখন, কিন্তু খালোর মধ্যে এর বাদেও একটা নুরানিয়ত চকমক চকমক করতে থাকে। আর কোনো মানুষ সুন্দর তখন, কিন্তু এর বাদেও তার চেহারার মধ্যে কোনো নুরানিয়ত থাকে না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ও জিনিস আমরার কাছে নাই। নবীর দে আখলাক, নবীর দে তরিকা একদম নর্মেল থাকতো আল্লাহ নবী জীবন। কানা বাশারাম মিনাল বাশার, একদম নর্মেল। নিজরে কোনে দিন এখান হইতা নাতে আমি ওলা আমি হলা। সমস্যা তো একটা, বাড়ির দরবার ফসাদ ঝগড়া উৎপন্ন হয় জিনিসটা, কিন্তু যে সময় কোনো এক সদস্য মনে করিলে বাড়িতে আমি বড়, আমার ইজ্জত আছে, আমার সম্মান আছে, আমার দাম আছে, আমি জ্ঞানী গুণী, যে সময় ওখান মনে করিলেইব বস দরবার লাগি গেছে। তুমি যে সময় তোমারে বড় মনে কররা, সামনেওয়ালায় মনে করছে তুই গো আমার ভাই, নর্মেল হিসাবে তার লগে টাকা লাগবো, তুমি ইজ্জত পাইতে না, বস দরবার লাগাই দিবা। দরবার শেষ হইবার তরিকা
কানা বাশারাম মিনাল বাশার, নবীর আখলাক আনিলাও, মামুলি ইনসান তাকো, খাড়িয়া ইজ্জত আনিও না, ঠানিয়া ইজ্জতি বনবার কোশিশ করবা না। কর্ম করিয়া দাও, আল্লাহ এমনি ইজ্জতি বানাই লইবা। কর্ম করিয়া দাও, এমনি আল্লাহ ইজ্জতি বানাই লইবা। আর টানাটুনি করি দেতা ইজ্জত পাইবা, এটা 2 দিন করে থাকবো। যে সময় টানাটুনি বন্ধ হয়ে দেব, ইজ্জত নাই, কোনো দাম হইতো না। আর যদি বালা কর্ম করিয়া বালা আখলাক চরিত্র দিয়া কোনো ইজ্জত যদি খামাই, এই ইজ্জত স্থায়ী থাকবো। মানুষে দিল দি মায়া করবা, দিলর রাজ করিয়া দেইবা, দিল হুকুমত করিয়া দেইবা, দিলর নেতা বনবা, দিলর মন্ত্রী বনবা, বইব আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নবী একদম মামুলি মানুষ থাকতা। এখানে হইতা না যে কলার দরিয়া, আমি তো আখেরি রসুল, আমি তো খাতামুন নবিয়্যিন, নবী অকলর শেষ, আমি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ আমারে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবা, আমারা তো জান্নাতের চাবি থাকো। টোটালি না, একদম নর্মাল। ইহা তো কে আম্মা আয়েশা নবীদের উপরে কোনো সময় নারাজ হয়ে দিতা। আল্লাহ নবী কুচ্ছু হইতা না, খুশ করতা। যে সময় খুশ করতা এর বাদে কইতা, আয়েশা তুমি যেটুকু নারাজ আমি বুঝি লইতাম। নবীজি কইতরা তান বিবিরে পরিবার রে, বলে কি লাগুত, যে সময় তুমি নারাজ হও, এই সময় আমার নাম লও না, আল্লাহর নাম লইতে সময় আমার নাম লও না, ইব্রাহিমের নাম লও। রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবর কসম, আমার নাম আর কও না। আমি বুঝি লাইছি আমার উপরে তুমি রাগো। আর যে সময় তুমি আমার উপরে খুশ থাকো, তে রব্বি মোহাম্মদ হো, রহম মোহাম্মদের রবর কসম। আমি বুঝি লাই যে সময় তোমার তেবর বদলি দেয়, এই সময় তোমার বাসাও বদলি দেয়। নবী একদম নর্মাল থাকতো, কোনো রাগ করতো না। আল্লাহ নবীর জীবন একদম নর্মাল আসলো। এক সফর তাকি নাইতরা, বুখারী শরীফের হদিস, এক সফর তাকি নাইতরা আইতে আইতে হেরান লাগি গেছো। হেরান লাগার বাদে এক গাছর তলে আল্লাহ নবী আরাম ফরমাইতরা। বস হতিসইন, চোখ লাগি গেছে। সাহাবা হল থোড়া দূরে আসলা, আল্লাহ নবীর পরিশানি হইব করি খান্দা তার রইসইন না। এক দুশ্মন তাক লাগাইয়া দেখের আল্লাহ নবীরে, সুযোগ পাইলে সে পাইলেও মারত। যে সময় আল্লাহ নবী ঘুমাই গেছেন, তলবার আল্লাহ নবী এক গাছর ডালো লঠাইয়া তৈছ। ঘুমানির পরেও দুশ্মন আইছে, দুশ্মনে আইয়া তলবার আত লইল। ফা আখরাজা সাইফাহু মিন গিমদিহি, তলবার রে তার নিয়াম তাকিন বক্স তাকিন বার করছে। বার করিয়া আল্লাহ নবীর ও পসলির মধ্যে ও সাইডে ফাতিয়াড়ের হাড্ডির মধ্যে ওলা কুসা দিস। ইস্তাইকাদা রসুল্লাহ মিন নাওমিহি, আল্লাহ নবী তান গুম তাকিন হজাগ হয়ে গেছে। হজাগ হওয়ার ফারে দেখুন তো দুশ্মনের আত তলোয়ার। ও সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে গেলাম। আমরা হইলে তো কুস্তা কুস্তি ধরি লইলাম মনে খাবু হইলে, আর দুদিন ফাইনাতে ফাউদ্দরি মাপসাইয়া কইলা মনে দেতা লাগে খো দিলেই। দেখো আল্লাহ নবীর আখলাক চরিত্র কিলাস। अल्लाह नबी रे कइलो मैं यमनाउका मिन्नी, चल बता तुझे मुझसे कौन बचाएगा। तोरे आमार तकिन खे बसाइब, तोर मौत और जिंदगी आमार आतो एखन मारिउ दुदिन शेष तुई। अल्लाह नबी ईमान यकीन लइया कइला अल्लाह हमारे तुन बसाइते गे, तुन मारते गे, हमारे तो बसाने और मारने वाला हमार जात अल्लाह, अल्लाह हमारे बसाई। एखान खोয়ার বাদেও আল্লাহ শব্দর স্পিরিট আছে, আল্লাহ শব্দর দাম আছে, এগুলোর ভিতরে টেম্পারেচার আছে। বলা জবান লাগবো আমার আর আপনার জবান দিয়ে এগো আল্লাহ কইলে আল্লাহ রইব, অন্য শব্দ আল্লাহ। সাহাবা হলে কইসলা মদিনার দুশ্মন হকলর হাওয়া একদম উখাড়ি দিছ। উমরে 39 জন লইয়া যে সময় আল্লাহর ঘরের সামনে আইয়া লিল্লাহি তাকবীর কইছেন আর আল্লাহু আকবার যে সময় আওয়াজ গেছে, মক্কার জেবায় তাকির দেবায় দুশ্মন হল আসলা সবাই এক মক্কা আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছে। উমরে কইছেন আগ বাড়িও না, যদিন সাও রুকি দেয় আর মোহাম্মদ রে মারতায় তে হযরত উমরের আগে তোমরা মারা লাগবো। ওদিনটা কিন্তু তকবীর দেওয়ার বাদটা কিন্তু মক্কার মধ্যে দা নামাজ শুরু হয়েছে, একদিন পর্যন্ত বন্ধ হয়েছে না। এই তকবীরের কিদা আছে, বরকত আছে। এই তকবীরও এক আসর আছে। এক লড়াইয়ের মধ্যে গেছেন হিবায়তাকির দুশ্মন হলে কইরা ও লুহুবুল, ও লুহুবুল লি উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমরার হুবুল আছে, হুবুল বড় বুতে গুন্নাম তারার যেলা মা কালী আছে না হুবুল, আমরার হুবুল আছে, তোমরার হুবুল নাই। মুসলমান হলো রে কইরা লি উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আরেক বুতর নাম উজ্জা, আমরার উজ্জা আছে, তোমরার উজ্জা নাই।
যেহেতু আমরার তো আছে, হুবুল্লাহ আছে আর উজ্জাও আছে, তোমরা নাই। আল্লাহ নবী সাহাবাগুলোরে কইলা, কেউ জবাব দেও সাইন রে কথারে। এক সাহাবি উঠিছেন, উঠিয়া কইলা, লি মাওলা ওয়ালা মাওলা লাকুম, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম। আমরার মৌলা আছেন, যার নাম আল্লাহ, তোমরার আল্লাহ নাই। আর যে সময় মৌলা কইছেন ওই সময় সাহাবার জবান তাকিন, হৃদয় তাকিন, টেম্পারেচার লইয়া আল্লাহ যে সময় শব্দ বার হইছে, এক কদম আর তারা টিকিয়া রইতে পারছেন না, বাগিছেন তারা। আওয়াজও হৃদম আসলো সাহাবাগুলোর জবান তাকিন যে সময় বার হইছে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ